আপনাদের মতন কিছু মানুষের কারণে ভালো ভালো যারা ইসলামিক দায়ী তারা দেশে থাকতে পারে না। ভালো ভালো যারা ইসলামিক দায়ী, যারা ইসলামের পথে মানুষকে ডাকে, যারা ইসলামের দাওয়াত প্রচার করে, মানুষকে আহ্বান করে যে আসো ইসলামের পথে আসো, তারা দেশে থাকতে পারে না। হয়তোবা জেলে থাকে, নয়তোবা দেশ থেকে বাইর করে দেয়। যেমন এক কথাই বলে আমাদের বাংলাদেশের মতন আরেকটা আছে যেটা ইন্ডিয়া, ডাক্তার জাকির নায়েক, সে যদি ইন্ডিয়া থাকতো, ইসলামের পথে কথা বলতো, ইন্ডিয়ার 3/2 মানুষ মুসলমান হয়ে যেত। এই ভয়ে ডাক্তার জাকির নায়েককে ইন্ডিয়া সরকার দেশ থেকে ভাগাই দিছে। সেম কাহিনী আমাদের বাংলাদেশেও। আমাদের বাংলাদেশে ডক্টর মিজানুর রহমান আজহারি, সে একজন ইসলামিক দায়, তাকেও আপনারা উল্টাপাল্টা মতলব দিয়া বয়ান কইরা তার পিছনে ভালো কথা বইলা খারাপ কথা বইলা তাকে দেশ থেকে বিতাড়িত করছেন। এই আপনাদের মতন কিছু মৌলবীরা যারা কিছু পারেন না পারেন, সুন্দর করে রাসূলের সুন্নাত নিয়ে আসবেন, মাথা টুপি পরবেন, পাঞ্জাবি পরবেন, মঞ্চে উঠবেন, আপনি পাক্কা একজন হাজি মানুষ, একজন মৌলবী মানুষ, একজন ইসলামিক দায়ী সবাই মনে করে। আর আমরা বাংলাদেশি মানুষ সবাই অন্ধবিশ্বাসী, সবাই অন্ধবিশ্বাস করি, সবাই ইমোশনাল, সবাই আবেগময়। আমরা বাঙালি, আমাদের আবেগ বেশি, আমাদের ইমোশন বেশি, আমরা অন্ধবিশ্বাস করি। আমাদের বাংলাদেশের মানুষের ব্যর্থতা হচ্ছে এখানে। মন আল্লাহ তাআলা বলে দিছে, যারা জাইনা শুনায় পাপ করবে তারাই বেশিরভাগ জাহান্নামে থাকবে। আপনাদের মতন কিছু মাওলানা, কিছু হাফেজ, কারণ তারা জাইনা শুনে পাপ করতেছে। আল্লাহ কি মহান আল্লাহ তাআলাকে এটা শিখায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এটা বলে গেছে যে মহান আল্লাহ তাআলা বাদে কাউকে সিজদা করো, মহান আল্লাহ তাআলার সাথে কাউকে শিরক করো? বলে দিয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বা মহান আল্লাহ তাআলা তার কোরআনের মাধ্যমে বলছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাজিল হয়েছে সে কি বলেছে যে কাউকে সিজদা করো, তুমি মাজার পূজা করো, তুমি বাছুর পূজা করো, তাহলে তুমি অন্য জাতি হয়ে গেল। তুমি মুসলমানের মুসলমান কিভাবে হইলা? তুমি এই আশেকে রাসূল, এই সুন্নাহ, এই শিরক, এই সুন্নি, এই যে মুসলমান যে কতগুলো পন্থা আছে, এই যে আছে, কেউ আছে সুন্নি, কেউ আছে শিয়া, কেউ আছে সুন্নাহ, এই আরেকটা আছে, এটা কি, এটা ভুলে গেছি, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, ভুলে গেছি আমি। যাই হোক ভাই, এটা কি করা দরকার আছে? আমাদের টোটাল কথা হচ্ছে আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বো, মহান আল্লাহ তাআলা ইবাদত করব, ভালো কাজ করার চেষ্টা করব, হজ করব, রোজা রাখবো, ভালো কাজ করব, মানুষের পাশে থাকবো, ইসলামের পথে মানুষকে দাওয়াত দিব। এটাই আমাদের প্রথম কাজ। আমাদের ইসলামী মানুষদের এটাই কাজ, আমাদের মুসলমান মানুষদের এটাই কাজ। কারণ আমাদের মুসলমানের ধর্ম একটাই, ইসলাম ধর্ম, যেটা হচ্ছে শান্তির ধর্ম। ইসলাম আমাদের এটা শিখায় না যে পর মানুষের সাথে বিবাদ করো, পর মানুষের পিছনে গীবত করো, পর মানুষকে ক্ষতি করো, এটা শিখায় না। ইসলাম আমাদের এটা শিখায়, কেউ যদি তোমাকে একটা রাগ করে একটা চড় মারে, তুমি হাসি দিয়ে বলো ব্যথা পাইছেন, এটা বলো। কুত্তায় আমাকে কামড় দিতে পারে, আমি কি কুত্তাকে কামড় দিব? হ্যাঁ, দিব? জীবনও দিব না। তো এই জন্য আমরা ইসলামিক বিষয়ে যে কথাবার্তা বলি, আমরা টোটাল কথা হচ্ছে আজকাল প্রফেশনাল একটা পপুলার একটা টপিক হচ্ছে ইসলামিক বিষয়ে কোনো কথা বলো, সাথে সাথে ভাইরাল। ইসলামিক বিষয়ে কোনো একটা কথা বলো, সাথে সাথে ভাইরাল। এই ভাইরাল গুলা কারা করে? এই যে ভাইরাল গুলা কারা করে? এই যে সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল প্ল্যাটফর্ম, এগুলো কাদের? আমাদের মুসলমানদের না, মুসলমানদের না, এটা হচ্ছে অন্য ভাইদের, বিধর্মী ভাইদের, আমাদের মুসলমানদের না। এই যে সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্ম গুলো আছে, এগুলো কাদের? এই যে কোম্পানি গুলা কাদের? এই যে ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, আর যে কত কত সোশ্যাল মিডিয়া যেগুলো আছে, এগুলো কারা বানাইছে? কোম্পানি গুলা কাদের? মুসলমানদের না। তো এই জন্য আমরা যারাই আছি ইসলামিক বিষয়ে কোনো কথা পাইলেই হাসি ঠাট্টা করা শুরু করি, শেয়ার করি, কমেন্ট করি, লাইক করি, নিত্য নতুন ভাইরাল হয়ে যায়। ভাইরাল কারা করে? এই যে প্ল্যাটফর্মগুলো আছে, অন্য জাতি বা বিধর্মী মানুষদের যে প্ল্যাটফর্মগুলো আছে বা সোশ্যাল মিডিয়া যেগুলো আছে, কোম্পানিগুলো আছে, তারা ভাইরাল করে যে মুসলমানের ভিতরে কোনো মেলামেশ বা কোনো সম্পর্ক নাই, কোনো শান্তি নাই। এরা সৃষ্টি করে দিতে চায় যে ইসলাম একটা শান্তির ধর্ম, দেখো তোমার ইসলাম শান্তির ধর্ম কি না। ভাই, আমার কোন হুজুর কি বলছে, কোন হুজুর কি বলে নাই, আমার পীর কি বলছে, কোন পীর বলে নাই, আমার এটা খেয়াল করার দরকার নাই। আমি পীরের পূজা করবো না, পীরের কথা শুনবো না, কোন হুজুরের কথা শুনবো না। হ্যাঁ, শুনবো কোন হুজুরের? যে হুজুর আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবে, যে হুজুর আমাকে ইসলামের পথে আনবে, আমাকে ডাকবে, আমাকে ভালো কথা বলবে, নামাজ পড়ার কথা বলবে, আমাকে রোজা রাখার কথা বলবে, আমাকে হজ করার কথা বলবে, মানুষের উপকার করতে বলবে, সেই হুজুরের কথা শুনবো। হ্যাঁ, যে হুজুর নিজের কথা প্রকাশ করে কুল পায় না, নিজের ব্যক্তিগত জীবন কি করছে, নিজের কোন হুজুর কি করছে, কোন হুজুর কি করে নাই, এইসব যে কথা বলে, ওই হুজুর তোমাকে জীবনও মনে আল্লাহ তাআলার মধ্যে ডাকে না। ওই শুধু নিজে ভাইরাল হওয়ার জন্য, প্রফেশনাল হওয়ার জন্য মঞ্চে উঠে
আর আজকাল তো মঞ্চে ওঠা লাগে না, মাথায় টুপি লাগাইয়া দাড়ি সুন্দর করে দাড়ি রাখা, নবীর সুন্নাত পাঞ্জাবি একটা পয়রা, মাইক কিছু সামনে রাখা, মসজিদ তোমার পিছনে শ্রোতা থাকুক আর না থাকুক, বয়ান দিলি ভাইরাল। টোটাল কথা হচ্ছে ইসলামের পক্ষে কোনো কথা বললি ভাইরাল, ইসলামের বিপক্ষে হোক ইসলামের পক্ষে হোক কোনো কথা বললি ভাইরাল। এটা ভাইরাল গুলা কারা করে? আমরা করি, মুসলমানরা করি, আমরা মুসলমানরাই করি। কেন করি? এই যে আমরা শেয়ার করি, লাইক করি, কমেন্ট করি, বেশি বেশি শেয়ার করুন, বেশি বেশি শেয়ার করুন, এরকমের ভিডিও পাইতে আরো বেশি বেশি শেয়ার করে, এসব বলি আমরা শুধু একটু প্রফেশনাল হওয়ার জন্য। তুমি ইসলামের ক্ষতি করতেছো রে ভাই, কেন বুঝতেছো না? এটা ইসলামের ক্ষতি হচ্ছে, এটা উপকার হচ্ছে না। তোমার কোনো দরকার নাই। হুজুর, যারা হুজুর আছে তারা ইসলামিক বিষয় জানে, তারা ইসলামিক বিষয় পড়ালেখা করছে, তারা ভালো জানে, আমাদের চাইতে ভালো জানে। আমরা জেনারেল ভাবে পড়ালেখা করছি, স্কুল কলেজে পড়ালেখা করছি, আমরা এই ইসলামে কি কি আছে সেটা আমরা জানি না, আমরা জানি না। তো আমরা এইসব বিষয়ে মাথা না গামাইয়া যেটা সত্যি সেইটা জানার চেষ্টা করি। আমরা এইসব এই ভাইরাল হওয়ার জন্য শেয়ার কমেন্ট লাইক এগুলা না করার চাইতে, মানে করার চাইতে না করা অনেক ভালো। যারা যায় না হই না পাপ করবে তারাই জাহান্নামী হবে। আল্লাহ তাআলা একটু বলে দিয়েছে যে হাফেজ এবং মাওলানা তারাই জাহান্নামে বেশি থাকবে। কেন থাকবে? কারণ তারা যায় না হই না পাপ করছে। এই জন্য তারা যায় না হই না পাপ করছে, তারা জানে কোনটা ভালো কোনটা খারাপ, তারা সবই জানে। কারণ তারা আল্লাহর পাক পবিত্র বই পড়ছে, কোরআন শরীফ পড়ছে, হাদিস পড়ছে, সবকিছু পড়ছে, কিন্তু তারপর তারা যায় না হই না পাপ করছে, তারাই জাহান্নামে বেশি থাকবে। তারপর মহান আল্লাহ তাআলার কাছে তওবা করি। আমরা এখনো যারা ভুল পথে আছি, আমরা তওবা করার চেষ্টা করি মহান আল্লাহ তাআলার পথে, যে আল্লাহ এই হয়তোবা মুখ ফসকে কোন একটা কথা বাইরে গেছে, আমাদের তুমি ক্ষমা করে দাও, তোমার পথে আসতেছি, তোমার পথে এতদিন ইবাদত করে নাই, এখন ইবাদত করব, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমরা তওবা করে মহান আল্লাহ তাআলার পথে ফিরে আসি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ চেনানো, মানে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদের চলতে বলছেন আমরা সেভাবে চলি, যে পথ দেখাই গেছে আমরা সেই পথে চলি। নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, মানুষের পাশে থাকি, এটাই হচ্ছে ইসলামের মূল কাঠামো। ঠিক আছে? ইসলামে আমাদের এটা শিখায় না যে তুমি আরেকজনের ক্ষতি করো, এটা শিখায় না। এই যে গিয়াসউদ্দিন তাহেরি শায়েখ আহমদুল্লাহ যে কথাটা বলছে, হয়তোবা তার কিছু কথা ভুল হয়েছে, আমরা মানি। মানুষ মাত্রই ভুল হয়, মানুষ মাত্রই ভুল হয়, হইতে পারে, ভুল হইতে পারে, তাই বলে তো এত মাতামাতি করার দরকার নাই। তুমি আশেকের রাসূল বলতেছো, আশেকের রাসূল বলতেছো, তোমার আশেকের রাসূল তুমি যে বলতেছো, আশেকের রাসূল কি বলছে মাজার পূজা করতে? আশেকের রাসূল কি বলছে মাজার পূজা করতে? কারো পায়ে সেজদা দিতে বলছে? এই যে হাত দিয়া ধুলা নেওয়া, এটা কোন 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 নীতি আছে যে মন আল্লাহ তাআলা বাদে কার অন্য মানুষকে সেজদা দেওয়া যাবে? কোন নীতি আছে? তুমি মহান আল্লাহ তাআলার সাথে শিরক করতেছো, আবার তুমি মহান আল্লাহ তাআলার এই শিরক সবাই মানে ইসলামের ভিতরে ঢুকাইতেছো। হ্যাঁ, এটা কি আছে? এই যে গিয়াসউদ্দিন তাহেরি একটা ভিডিওতে দেখলাম, মাদ্রাসার কিছু ছাত্র সে গেছে, তার পায়ে হাত তুলে সালাম করতেছে। গিয়াসউদ্দিন তাহেরি ওনার উচিত ছিল নিষেধ করা, ওনার উচিত ছিল নিষেধ করা যে পা হাত দিয়ে সালাম করা যাবে না, মা বাবা শ্বশুর শাশুড়ি গুরুজন কাউকে সালাম দেওয়া যাবে না। সালাম দেওয়া যাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দেওয়া যাবে, পা হাত দিয়ে সালাম করা যাবে না। এটা ইসলাম শিখায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেটে বলেছেন যে মাজার পূজা করতে, বাছুর পূজা করো, মাজার পূজা করো, তাহলে তুমি তো অন্য জাতি হয়ে গেলা, তুমি তো মুসলমানদের ভিতরে পড়লা না। তোমার ইসলাম কি তোমাকে এটা শিখায়? ইসলাম কি এটা শিখায়? ইসলাম মেন হচ্ছে একটা শান্তির ধর্ম। আমরা সবাই মুসলমান, আমরা চেষ্টা করব আমরা কোনো অমুসলিম ভাইকে দাওয়াত দিতে পারি স্বেচ্ছাসই। কালিমার ভিতরে কি আছে? আমরা যে কালিমা পড়ে সবাই মুসলমান হয়েছি, কালিমার ভিতরে কি আছে? মহান আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়, এবং মহান আল্লাহ তাআলার বার্তাবাহক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিই শেষ পয়গম্বর। কি আছে কালিমার ভিতরে? যে কালিমা পড়ে আমরা মুসলমান হয়েছি, কি আছে এখানে লেখা?